এক দফা এক দাবি, আমরা সবাই আরে শাহ মাগি হইব না, শাহ বাগি হইব। নলেজ দেখছেন কি সাহাব কিনা শাহবাগী। ও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি SM আদেনান শুভ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো কাদেরকে নিয়ে কথা হবে। তো এত ক্যাচাল বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। উইদ্র লাগা জ্বলে উঠলে শুধু মুখ নয়, চরিত্র পুরো ছাই করি। নাম মনে রাখ, কারণ শায়রির লাশ কাঁদিনে আই এম ব্ল্যাক 023। নাম তো সোনাই হোগা না। দীর্ঘ 10 মাস পর আবার তোমাদের মাঝে ব্যাক আইছি। এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবা, শুধু আগের মতো ভালোবাসাটা দিও। এখন থেকে কন্টিনিউ ভিডিও পাইবা। আর এই 10 মাসের গল্প তোমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে শোনাবো। সেই পর্যন্ত অপেক্ষা করো। এই সময় কম, শুরু করো। আচ্ছা, আমরা কি করতে জন্য আইছিলাম আজকে? আমরা আজকে শাহবাগীদের পিছনে দিতে আইছি আঙুল। কানে হেডফোন না দিলে হেডফোন দিয়ে বসো, দেখো ওরা কেমনে খোলে কাপড়। দাবি আমাদের একটাই, লেখা হয়ে থাকতে চাই। আসলে এইটা হওয়া উচিত। VPN ছাড়া পন ভিডিও দেখা যাবে। দাবি আমাদের একটাই, VPN ছাড়া পন ভিডিও দেখতে চাই। পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। ওরা চাইলে তো এটাও ট্রাই করতে পারে। আসলে শাহবাগীরা এটাও ট্রাই করতে পারে, কিন্তু একটা জিনিস বুঝতাছি না, শাহবাগীদের গায়ে তো প্রচন্ড গন্ধ, তাহলে ওমর ভাই কিভাবে দাঁড়ায় আছে? ওই আপনি তো গন্ধ পাচ্ছেন না? আসলে সত্যি যদি শাহবাগীদের গায়ে গন্ধ থাকতো তাহলে ওমর ভাই কেন পাইতাছে না? নাকের ভিতর 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। আচ্ছা, ওমর ভাই না হইলে নাকে তুলা দিছে, কিন্তু তার ক্যামেরাম্যানের তো কিছুই হই নাই। নলেজ দেখছেন কি কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। আচ্ছা, যেহেতু শাহবাগীদের গায়ে গন্ধ, তাহলে তাদেরকে কি ডাস্টবিন ধরে নিব? অঙ্ক তো মেলে না। তুই অঙ্ক বুঝস না? ওমর ভাই কেমনে জানলো আমি একটু অঙ্ক কম বুঝি? শাহবাগী গো গায়ে থেকে কি আহে? গন্ধ। গন্ধ সমান সমান কি? গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু বুঝছি এইবার। আচ্ছা, শাহবাগীদের তো এত ছোট করে দেখা উচিত না, কারণ তারাও তো মানুষ। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? কেউ না বুঝলেও আমি বুঝি, এই জন্যই তো তোমার এনে রিপ্রেজেন্ট করতেছি সবার মাঝে। শাহবাগীরাও মানুষ, কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। আচ্ছা, নিউজ তো কনফার্ম, চলে এবার রিপোর্টার কাকা কি বলে। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যেহেতু মারা গেছে, এদেরকে ফাঁসি দেওয়া উচিত, কিন্তু আমাদের দেশের যে আইন, এটাকে নিয়ে বলার মতো কোনো ভাষা নাই। দুঃখের কথা আর কি কম। দেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। এইটাও সম্ভব? একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা। এর বয়স হইতাছে 18, মামলা খাইছে 5টা। আসলে এর কোনো দোষ নাই, এই দোষটা হইতাছে এর বয়সে। আচ্ছা, পানি কোন জায়গায় আইছিল, নিচেই না কপালে? এই জন্য বিয়ে করছি সুগার ডেডি মাম্মিরে। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু। আসলে এতটুকু স্বাধীনতা যদি একটা ছেলে না পায়, তাহলে ছেলে কি লাভ? যখন জুনো নাইকেল না ভাল লাগবে তখন কচি ডাব খাবে, এইটাই তো ছেলেদের জীবন। তুমি কি করতেছো? তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। কি না করলে মামলা উঠবে না? কি? তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না, তুই কর। আচ্ছা, এইটা কখন বললো? অনলাইনে বলবি নাকি তুই এইটা? অনলাইনে বলবে না তাইলে কি অফলাইনে বলবে? অনলাইন তো কাপড় খুললেও বলে, না খুললেও বলে। কখন কাপড় খুলতাছে আর কখন কাপড় পরতাছে সবই তো বলে, তাইলে এইটা বলবে না কেন?
আচ্ছা তোমাদের বিজনেস তোমাদের ওরে চুদলিং পং করতে দে, আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে। কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। ওমর ভাইয়ের সাথে আমারও বাঁচান, কারণ এদের ভিডিও দেখতে দেখতে এখন আমার মাথা ঘুরাইতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা কেমন হলো কমেন্ট করো, ভালো হলে লাইক করো, আর যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।